একটা শিশু তার গড়ে নিরাপদ থাকতে পারবে না। এ কোন জঙ্গলে আমরা বসবাস করছি? শিশুদের পক্ষ থেকে আমি সরকারের কাছে সারেন্ডার হয়েছি যে আপনারা আমাদেরকে মারেন, আমাদের শিশুদের গায়ে আর হাত তুলিয়েন না। রামিসার বাবা বলেছেন পরিষ্কার কথা, আমি বিচার চাই না। একজন ভিকটিমের বাবা, এটা বিচার ব্যবস্থার প্রতি, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলার প্রতি কতটা তার অশ্রদ্ধা এবং বাস্তব কারণে অনাস্থা। তিনি বলছেন আমি বিচার চাই না, আপনারা আমার মেয়েকে এনে দেন অথবা খুনিদেরকে আমার সামনে এনে দেন, আমার বিচারের দরকার নেই। আমরা তার এই অভিব্যক্তির সাথে একমত। এই বিচার ব্যবস্থা, এই জন্য তো আমরা চাইছিলাম পৃথক সচিবালয়, এই জন্য আমরা চাইছিলাম বিচারক নিয়োগে একটা কমিটি থাকবে, একটা ব্যবস্থা থাকবে যেখানে নিরপেক্ষ বিচারকরা নিয়োগ হবে। কিন্তু এই সরকার তো সেটা হটিয়ে দিল। এই সরকার যে অতীত রাজনীতি শুরু করেছে তার প্রকৃষ্ট এবং তার সবচাইতে জলজান্ত প্রমাণ হলো এই আলাদা সচিবালয় প্রতিষ্ঠার থেকে তারা বাতিল করে দিয়েছে এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে আপিল করেছে। এর চাইতে ন্যাক্কারজনক, নির্লজ্জ এবং তারা বিচারহীনতার সংস্কৃতিকে জিয়ে রাখার জন্য যে রাজনীতি তারা করছে, এটার জন্য ধিক্কার জানাতে হয়, এটার জন্য প্রতিবাদ জানাতে হয় যে এটা আমরা বিএনপির কাছ থেকে মোটেই আশা করিনি। তো এই জন্য আমাদেরও দাবি হচ্ছে এই আইন সংশোধন করতে হবে, এমন আইন বানাতে হবে যেন দর্শক খণ্ডকালীন মাঝখানে কোনো বিচার চলাকালীন সময়ে যেন সে জামিন না পায় এবং বিচারটা প্রম্পট হইতে হবে। 15 দিনের ভিতরে বিচার করা সম্ভব। যেগুলো চাক্ষুষ প্রমাণ আছে এগুলোর জন্য তো মাসের পর মাস যাওয়ার দরকার নেই। মানে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড একটা কথা আছে আইনের ভাষায়। যখনই আপনি বিচার বিলম্ব করবেন তার মানে বিচারকে আপনি ধ্বংস করে দিলেন, হত্যা করে দিলেন। সরকারকে বলবো যে অহেতুক বাগাড়ম্বর না করে সত্যিকার অর্থে নাগরিক জীবনে স্বস্তি আনার জন্য, নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার জন্য, একটা শিশু তার গড়ে নিরাপদ থাকতে পারবে না। এ কোন জঙ্গলে আমরা বসবাস করছি? এই জন্য কি আমরা জুলাই যুদ্ধ করেছিলাম? এই জন্য কি আমাদের জুলাই শহীদরা রক্ত দিয়েছিল? আমরা এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং হোম মিনিস্টার, যিনি সব মিনিস্ট্রির হেড বলে খ্যাতি পেয়েছেন, সব ব্যাপারে যিনি বক্তব্য দিতে পারেন, তাকে সব ব্যাপারে বক্তব্য কমিয়ে আইন শৃঙ্খলার ব্যাপারে রামিসা হত্যাকাণ্ডের বিচার কতদিনের ভিতরে তিনি করতে পারবেন, প্রয়োজনে আইন সংশোধন করেন এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল 10 থেকে 15 দিনের ভিতরে এই বিচার শেষ করে জাতিকে স্বস্তি এবং নিরাপত্তা দান করুন। নচেত আমি ঢাকা মহানগরীর আমির হিসেবে বলছি, আমি আজকে 10 বছর থেকে এই নগরীর মানুষের সেবা দিয়ে যাচ্ছি, নানাভাবে সামাজিক সেবা দিয়ে যাচ্ছি, রাজনৈতিকভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজিকে লড়াই করেছি। আমি এই নগরের মানুষের নিরাপত্তাহীনতা চোখের সামনে দেখব আর চোখ বুজে বসে থাকবো, এটা মনে করার কোনো কারণ নাই। আমি জনগণকে সাথে নিয়ে রাস্তায় নামতে এক চুল পরিমাণ দেরি করব না।